ভাবুন তো, আপনি ৩৮,০০০ ফুট উচ্চতায় একটি বিমানে বসে আছেন। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ। কয়েক সেকেন্ডের মধ্যে পাইলট বুঝতে পারলেন বিমানের ৩টি হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণ বিকল। এক কথায় পাইলট আর বিমান নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন পরিস্থিতিতে একটি যাত্রীবাহী বিমানকে নিরাপদে নামানো প্রায় অসম্ভব, কিন্তু তারপরও যা ঘটেছিল তা আজও বিমান চলাচলের ইতিহাসে অন্যতম অবিশ্বাস্য ঘটনা। ১৯৮৯ সালের ১৯ জুলাই ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২৩২ ডেনভার থেকে শিকাগোর উদ্দেশ্যে উড্ডয়ন করে। আকাশ পরিষ্কার, আবহাওয়া অনুকূলে, সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক। হঠাৎ একটি প্রচন্ড বিস্ফোরণ। বিমানের পেছনের ইঞ্জিন মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। প্রথমে পাইলট ভাবলেন একটি ইঞ্জিন নষ্ট হওয়া বড় সমস্যা নয়, কারণ DC-10 বিমান দুটি ইঞ্জিন নিয়েও উঠতে পারে। কিন্তু কয়েক সেকেন্ড পরই তারা বুঝতে পারলেন সব হাইড্রোলিক ফ্লুইড শেষ হয়ে গেছে। মানে বিমানের কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা আর কাজ করছে না। একসাথে 3টি হাইড্রোলিক সিস্টেম নষ্ট হওয়ার সম্ভাবনা 100 কোটি ঘটনার মধ্যে মাত্র একটি। কিন্তু সেই অসম্ভব ঘটনাই আজ বাস্তবে ঘটেছে। বিমানটি ধীরে ধীরে ডান দিকে কাত হতে শুরু করলো, আর একটু হলেই সম্পূর্ণ উল্টে যাবে। ঠিক তখনই ক্যাপ্টেন একটি অসাধারণ সিদ্ধান্ত নিলেন। স্টিয়ারিং না থামালেও ইঞ্জিনের শক্তি নিয়ন্ত্রণ করা যায়। এক পাশের ইঞ্জিনের গতি কমিয়ে এবং অন্য পাশের গতি বাড়িয়ে তিনি কোনোভাবে বিমানটিকে সোজা রাখতে শুরু করলেন। এটাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র আশা। বিমানটিকে দ্রুত অবতরণ করতে হবে। তাই সিদ্ধান্ত নেওয়া হলো কাছের সিওএক্স সিটি বিমানবন্দরে নামানোর। কিন্তু সেখানে আরেকটি সমস্যা সামনে আসে। হাইড্রোলিক না থাকায় ফ্লোপ খোলা যাচ্ছে না, ফলে বিমানকে স্বাভাবিক গতির দ্বিগুণ গতিতে অবতরণ করতে হবে। এদিকে বিমানটি শুধু ডান দিকে ঘুরছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার পথ দেখাচ্ছেন। কোনোভাবে বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যায়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা যাত্রীদের প্রস্তুত করছেন, কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করলেন বিমানে অসংখ্য শিশু। তখন তারা অন্য যাত্রীদের অনুরোধ করে কেউ যেন কোনো শিশুকে একা না রাখে। পুরো কেবিন জুড়ে তখন শুধু প্রার্থনা আর কান্না। বিমানবন্দর সামনে, সব রানওয়ে খালি করে দেওয়া হয়েছে, কিন্তু সমস্যা হলো বিমানটি নির্ধারিত রানওয়ের সঙ্গে একদমই সরলরেখায় নেই। সেই মুহূর্তে দেখা গেল বন্ধ হয়ে যাওয়া একটি পুরনো রানওয়ের সঙ্গে বিমানটি প্রায় পুরোপুরি মেলেছে। সঙ্গে সঙ্গে জরুরি কর্মীরা সেই রানওয়েকে খালি করে দেন। এখন আর দ্বিতীয় সুযোগ নেই। ক্যাপ্টেন ঘোষণা দিলেন সবাই মাথা নিচু করে বসেন। কয়েক সেকেন্ড পর বিমানটি হঠাৎ ডান দিকে কাত হয়ে যায়। ডান পাশের ডানা রানওয়েতে আঘাত করে। মুহূর্তের মধ্যে পুরো বিমান ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। সাথে সাথে আগুন লেগে যায়। চারদিকে শুধু ধোঁয়া আর ধ্বংসস্তূপ। উদ্ধার কর্মীরা ছুটে আসেন, কিন্তু তারা যা দেখলেন তা কেউ কল্পনাই করেনি। আগুনের ভেতর থেকে যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন। অনেকে গুরুতর আহত, তবুও অনেকেই বেঁচে গেছেন। বিশেষজ্ঞদের মতে এটি বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য জরুরি অবতরণগুলোর একটি, কারণ এমন পরিস্থিতিতে একটি বিমান মাটিতে নিরাপদে নামা প্রায় অসম্ভব বলেই ধরা হতো। ক্যাপ্টেনের অসাধারণ সাহস, দক্ষতা এবং শান্ত সিদ্ধান্তই শত শত মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটি প্রমাণ করে সব আশা শেষ হয়ে গেছে মনে হলেও কখনো কখনো অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে।